আমি এখানে 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়েছি এবং বেরেস্তা ভাজার তেল দিয়েছি। দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করলে মাংসের স্বাদ বেড়ে যায় এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার হাসি, আল্লাহর হাসি স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের রান্নার মেনু হচ্ছে গরুর মাংস দিয়ে কলার ভিতরে একটা সাদা অংশ থাকে, যেটাকে আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বগলি বলা হয়। আপনারা কি বলেন কমেন্টে আমাকে জানাবেন। 1.5 চামচ তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। পেঁয়াজগুলো বেরেস্তা করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা ম্যারিনেট করা আছে ওটা দিয়ে দেব। দারচিনি, এলাচি, গরম মশলাগুলো তেলের মধ্যে একটু দিয়ে দেব ফ্লেভার ছাড়ার জন্য। গোলমরিচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। মাংসের বাটিটা ধুয়ে মশলাগুলো দিয়ে দিলাম। আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। গরম মশলা পাউডার দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি একজন শিক্ষিকা ছিলাম। করোনার সময় আমার জবটা চলে যায়। তারপর থেকে ভাবছিলাম কি করব। আমার রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। এটা আমার হবিগুলির একটা। তাই চিন্তা করলাম আমার রান্নাগুলো দূরের কাছের সমস্ত বন্ধু, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো অর্থ ব্যয় হয় না। আপনাদের ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু জায়ফল, জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে গোলমরিচের গুঁড়া দিলাম। জায়ফল, জয়ত্রী গুঁড়াটা আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন। আমার খুব ভালো লাগে, আমি ফ্লেভারটা অ্যাড করি। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ গরম পানি দিয়ে দেব। 10 মিনিট অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
এটা হচ্ছে সেই বগলি যেটা কথা আমি আপনাদেরকে বলেছি কলা গাছের ভেতরে থাকে। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বগলিটা দিয়ে দিলাম। বগলি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। বগলিটা মাংসের মশলার সাথে ভালো করে মাখো মাখো করে ভেজে নিয়েছি। এখন 2 কাপ গরম পানি আবার দিয়ে দিলাম বগলিটা এবং মাংসটা আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আরও 15 মিনিট মাংসটা সিদ্ধ করে নিব, বগলিটা আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমার মাংস রান্না প্রায় শেষ, তেল ভেসে উঠেছে। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর একটু দারচিনির গুঁড়া দিয়ে দেব। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে টালা জিরার গুঁড়াটা পছন্দ করেন, কিন্তু আমার কাছে দারচিনির ফ্লেভারটা বেশি ভালো লাগে। কার কার এই ফ্লেভারটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার মাংস দিয়ে বগলি রান্না প্রায় শেষ, রেডি টু সার্ভ।